মাটনের নানান ধরনের রেসিপি করতে করতে মায়ের হাতে সেই সাবেকি সেই গ্রাম্য রান্নাটা ভুলেই যেতে বসেছিলাম। তা ভাবলাম আজকে মায়ের হাতে সেই রান্নাটা আজকে আপনাদের করে দেখাবো। আমাদের বাড়িতে যেরকম রান্না হতো আগে, মানে মা রান্না করতেন, আমার মা এখন নেই, তিনি পরলোক গমন করেছেন। তা মা যেভাবে রান্না করতেন খাসির মাংসটা, ঠিক সেই রকম করে আজকে আপনাদের করে দেখাবো। সারা সপ্তাহ হাড় ভাঙা খাটুনির পরে কিন্তু একটু ছুটির দিনে মনে হয় একটু বসে বসে একটুখানি খাবো ভালো মন্দ কিছু। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, সেই রকম একটা সুন্দর রেসিপি আপনাদের সামনে হাজির করেছি। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি ভীষণ ভালো লাগবে রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তাহলে চলুন, দেখতেই পাচ্ছেন অসাধারণ দেখতে হয়েছে, তাহলে সেই রকম একটা মাংসের ঝোল করে দেখাবো। এখানে আমি 1 কিলো মাটন নিয়েছি, রেয়াজি খাসি, আর এখানে নিয়েছি বড় সাইজের একটা রসুন আর লঙ্কা আর আদা। এবারে অল্প একটুখানি কুচনো পেঁয়াজ দেবো, অল্প একটুখানি দিয়ে এটাকে এবার পেস্ট করে নিলাম। এই যে পেস্ট করে নিয়েছি, এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার দেবো লবণ। এবার দেবো হলুদ, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার দেবো কাশ্মীরি গুঁড়ো মরিচ। একটু লাল লাল খাসির মাংস তো, একটু লাল লাল না হলে যেন মনে হয় কি একটু জমে না। দিলাম ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, দিলাম জিরে গুঁড়ো 1 ছোটো বাটির 1 বাটি দিলাম। এখানে আমার মাংসটা বেশি বলে গুঁড়ো মশলাটাও একটু বেশি লাগলো। দিলাম 2টো তেজপাতা ছিঁড়ে, এবারে 3খানা বড় সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে দেব টক দই, টক দই দিয়ে দিলাম, ওটা পরে দিয়ে দেবো জল দিয়ে। এবারে যেটা করতে হবে, এবার 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিই। খাসির মাংস না একটু তেল টেল না হলে বেশ জমে না। এবার চামচ দিয়ে, এসব চামচ টামচ দিয়ে হবে না, গ্রামের পদ্ধতি যেন হাত চাই, হাত একদম পরিষ্কার করে হাতটা ধুয়ে নিন। এবার দলাই মাখাই করে নিন মাংসটা। যতক্ষণ মাংসটা সুন্দর মাখা না হচ্ছে না এই প্রসেসটাতে, ততক্ষণ মানে রান্নাটা সুন্দর হবে না। ফার্স্ট ম্যারিনেটটা আপনার হাতেই তৈরি হয়ে যাবে। এভাবে খুব সুন্দর করে ভালো করে মাখতে হবে। সুন্দর করে মেখে নিলাম। চামচ দিয়ে কি হয় নাকি এই সব কাজ? ভালো করে মেখে নিলাম। দাঁড়ান, এই মশলাগুলো একটু কাচিয়ে দিই ভালো করে। এবার এটাকে আমি মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, রেস্টে রেখে দেবো। রেখে দিলাম। এবার আলুটা ভাজবো। আলুগুলো ডুমো ডুমো করে কেটে আলুটা ভেজে নিই। এদিকে মাংসের চেহারাটা দেখেন, প্রায় 40 মিনিট হয়ে গেছে। এই যে এরকম হয়েছে, খুব সুন্দর ম্যারিনেটটা হয়েছে। এবার আলুটাও ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে দিয়ে দিলাম। আলুগুলো এবার তুলে নিলাম। এবার ফোড়নে দেবো হলো একটু শুকনো লঙ্কা, দারচিনি আর জিরে। আমার মা কিন্তু এইটুকু তেল দিতেন না, 2 টাইমস তেল দিতেন। উপরে লাল টকটকে একদম তেলে ঝোলে খাসির মাংস, আহা, সেসব মনে পড়লে জিভে একদম জল আসে।
তার সাথে খারাপও লাগে, মা নেই, মায়ের হাতে রান্নাগুলো ভীষণভাবে মিস করি। এবার মাংসটা দিয়ে দিলাম। খুব গরম বলে আমি তেল এখানে অল্প ব্যবহার করেছি। 1 কিলো খাসির মাংসে এটা একটু অল্পই তেল হয়ে গেল। এবার এটা ভালো করে কষাতে থাকবো। খাসির মাংস যত কষাবেন তত কিন্তু খেতে টেস্ট হবে। আস্তে আস্তে এরকমভাবে কষাতে থাকতে হবে। খানিকক্ষণ পর পর আবার একটু নেড়ে দিতে হবে। আবার একটু নেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে 10 মিনিট পর দেখে দেখেন কত জল বেরিয়েছে। দেখলাম তো আমি 1 ফোঁটাও জল দিইনি, কত জল বেরিয়েছে দেখুন, অনেকটা জল বেরিয়েছে। শুনি বলে খাসির মাংস কাটার সময় বলে জল ব্যবহার করে, আমি জানি না সেই জলগুলোই কিনা এটা এইগুলো। এবার মাংসটা আস্তে আস্তে কষাবো, আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এবার ফাইনালি আমাদের কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। এই যে তেল ছেড়ে দিয়েছে। আমি খুব গরম বলে অত তেল ব্যবহার করলাম না। এবার এখানে জল বসিয়ে দিয়েছি, গরম জল। মাংসটা হয়ে গেছে কষানো। এই যে খুব সুন্দর কষেছে মাংসটা। তেল ছেড়ে দিয়েছে। তেল অত দিইনি, তা ছাড়বে কোথায় থেকে, তাও যা ছেড়েছে। এবার জল দিয়ে দেবো। চর্বি আছে তো, রেয়াজি খাসি, তেল এমনিই বেরোবে। জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দিয়ে আমি এখানে 5 মিনিট মাংসটা ফুটিয়ে নেব। মিনিট 5 ফুটতে দেবো আমি মাংসটা। ভালো করে একটু নেড়ে চেড়ে দিই। এবারে আলুটা দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে। সব আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম আলুগুলো। দেওয়ার পরে এবার মাংসটা নামাবো। মাংসটা এখানে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা মাংসটা পুরোটাই দিয়ে দেবো। কিন্তু প্রেসার কুকারটা আমার ছোটো হয়ে গেছে। এই 1 কিলো খাসির মাংস এই প্রেসারে করলে খুব সমস্যা হয়। একদম ভরে গেছে। এবার সিটি দিয়ে দেবো 4-5টা। ওয়াও, জাস্ট ওয়াও, দেখেন কতখানি তেল ছেড়েছে, অনেকটা তেল ছেড়েছে। এবার গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে ছেড়ে দেবো। বেশি নাড়বো না, কারণ নিচে আলুগুলো আছে তো, ভেঙে গিয়ে ঝোলটা এবার মিশে যাবে আলুটা, তাহলে ভালো লাগবে না ঝোলটা খেতে। একটু মিশিয়ে নিলাম, হয়ে গেছে, বাস। এবার দেখেন মাংসটা চেহারা, দেখতে পাচ্ছেন কত অল্প তেলে কি সুন্দর মাংস রান্না হয়ে গেল। জাস্ট ফাটাফাটি, দারুণ, খুব সুন্দর। এখানে কত তেল ছেড়েছে। এবার ছুটির দিনে এরকম ভাত বেড়ে দেন বাড়ির গৃহকর্তাকে। 1 বাটি মাংস, গরম গরম ভাত, বাসমতি চালের ভাত, 1 বাটি মাংস, একটু স্যালাড, একটু আমের চাটনি আর একটা কাঁচা লঙ্কা। তাহলে কেমন লাগলো আপনাদের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।